আমি বিদেশ যামুগা, বুঝছো? তুমি সুন্দর জীবন নষ্ট করবা কেন? বিদেশ আসলে কি করতে হয় তুমি জানো না? কি করতে হয় আমাকে তুমি বলো। আমি তো তোমার সাথে ফ্রি মাইন্ডে কথা বলতেছি। বিদেশ গেলে কি করতে হয়? আমি বিদেশ যাব। আমি বিদেশ যামুগা। এখন বিদেশ গেলে কি করতে হবে তুমি আমাকে বুঝাইয়া বলো। তুমি কি হোস্টেল করার জন্য বিদেশ আসবা না কর্ম করার জন্য বিদেশ আসবা বলো তো? বিদেশে তো ৮-১০টা মেয়ে কর্ম করার জন্যই যায়, কারণ বিদেশ তো সেই মানুষগুলা যায় যারা খুব অভাবে থাকে, কষ্টে থাকে, বা দেখা গেছে যে স্বামী নাই, সন্তান আছে, বা বাবা মা অনেক সমস্যায় আছে, ফ্যামিলির হাল ধরার জন্য যায়। কঠিন পরিশ্রম করে তো তারা টাকা ইনকাম করে। তা আমিও ভাবতেছি কঠিন পরিশ্রম করে টাকা পয়সা ইনকাম করব। মেয়েরা, আমরা মনে করো আমার অভিজ্ঞতা দিয়ে বলতেছি, আমি যতদিন মালয়েশিয়াতে আছি, আল্লাহ না করুক মিথ্যা বললে তো উপরওয়ালার কাছে দায়ী থেকে যাব, আর সত্য বললে তো সত্যই। হ্যাঁ। এখন মেন কথা হলো কি, শুনো, এই দেশে না তুমি যে জায়গায় যাবা, মেয়েরা, বাঙালি মেয়েরা শুধু চাহিদার পাত্রে। তোমার কি কাজ দিবে? মানে আমি চাহিদা যে কোম্পানিতে কিরকম? কাজ, তুমি বুঝো না কিরকম? তুমি বুঝাই বলো আমাকে, ফ্রি মাইন্ডে বলো। আমি আসলে তো চালাক না, তো আমি খুব বোকা শোকা মানুষ, অত মেধা আমার নাই, তাই আমি বুঝি না। তুমি বিদেশ আসলে তোমার প্রথমত মনে করো তোমার তো স্বামী নেই, হুম। তুমি সিঙ্গেল। হুম। তোমার সিঙ্গেল ভিসা এন্ট্রি করা লাগবে। হুম। সিঙ্গেল ভিসা এন্ট্রি করা লাগবে। তোমার পজিশন কি, তুমি কি কাজ করবা, কোন কোম্পানি মারফতে আসবা, দালাল এসব জিগাবে তুমি মালির সাথে কি কাজ করবা। তুমি কেউ শিক্ষিত, তোমাকে একটা যে কোনো একটা শোরুমে বা অনলাইনে কোনো কাজ দিবে। আমার তো ভালো পড়াশোনা আছে, আমার কম্পিউটারের সার্টিফিকেটও আছে। এখন আমি চাইবো কোনো মার্কেট বা ভালো জবে ঢোকার জন্য আর কি। তুমি ভালো জবে ঢুকবা, এই জায়গায় আসলে তো তোমার 6 মাস 1 বছর লাগবে ভাষা বুঝতে, বুঝো না? ইংলিশে কথা বলা যাবে না? ইংলিশে কথা বলা যাবে তোমার, আর বিশেষ করে মনে করো আমি না, যদি তোমার আরো প্রবাসী অ্যাড থাকে তাদের কাছেও জিগাবা। এই মালয়েশিয়াতে হোক, সিঙ্গাপুর হোক, তুমি যে রাষ্ট্রেই যাবা, তোমার মনে করো ওরা ভালোভাবে নিয়ে আসবে। নিয়ে আসলে তোমার মনে করো হোস্টেলে বিক্রি করে দিবে। তখন তোমার হোস্টেলের মালিক যা বলে তাই করতে হবে। আর যদি তোমার কোনো ভালো দালাল বা ভালো যদি একটা বন্ধু তোমার নিয়ে আসে, যে কোনো একটা কোম্পানিতে ঢুকাই দেয়, তাহলে তুমি কাজ করতে পারবা। তো এই বিশ্বাসটুকু 100-এর মধ্যে মনে করো 85% তোমার মনে করো ফলস হবে। কারণ আমরা ছেলে মানুষ, আমরাই বিক্রি হয়ে যায়। দালাল আমারে কোম্পানির নাম করে নিয়ে আসলে কোম্পানিতে ঠিক মতো কাজ দেয় না, বুঝতে পারছো? এক দালালের কাছ থেকে আরেকজনের কাছে বিক্রি করে দেয়। শেষে কি করা লাগে, এজেন্টের সাথে কাজ করতে হয়, নিজে কষ্ট করে টাকা খাওয়ানো লাগে এজেন্টের। আর তুমি তো একটা মেয়ে মানুষ, তুমি বিদেশ আসবা, তোমার যদি স্বামীর পরিচয়ে আসো যে আমার স্বামী বিদেশ থাকে, তাহলে তুমি নিশ্চিত যে কোনো জায়গায় কাজ না করলেও তোমার স্বামীর পরিচয় দিলে তুমি তোমার স্বামীর সাথে থাকতে পারবা। না, ভালো তুমি কি বিষয়। বিবাহিত? হুম? তুমি কি বিবাহিত না অবিবাহিত? না, আমি ছুটিতে যাব, আমি বাড়ি যাই বিয়ে করবো, আমি এখনো বয়স বিয়ে কত? করিনি। আমার বয়স 29 বছর। কবে আমি ছুটিতে দাড়ি যাবা? রাখ, হৃদয় ওয়েলকাম, কবে ছুটিতে যাবা? আমি তো আমার নতুন ভিসা লাগছে, ভিসাটা হাতে পাইনি। ভিসাটা হাতে পাইলে ছুটির আবেদন করব। ছুটির আবেদন করলে তোমার হলো মনে করো হয়তো 1-1.5 মাস লাগবে ছুটিটা আবেদন মঞ্জুর করতে। আমার কোম্পানিতে জাহাজের কাজ করি আমি। তোমার আমি জাহাজের ছবি, জাহাজের ভিডিও পরে দিব না কি কাজ করি। এখন স্যালারি তুমি কত যদি করে তোমার? হুম, আমি স্যালারি? স্যালারি 1.5 লাখ, 1.5 লাখ, 1,60,000 টাকা ইনকাম করতে পারে। ভালো হয়েছে, তাহলে তো ভালো টাকা ইনকাম করো। তো পাত্রী না, টাত্রী? আমার আব্বা মা নাই। আমি যা ইনকাম করি সব আমার ব্যাংকেই রাখি, কারণ আমার আব্বা মা মারা গেছে। ভাই ভাবি আছে, ওদের বাড়ি টাড়ি করে দিয়েছে, অনেক কিছু করছি। এখন আর আমি ভাই ভাবিরে সেরকম দেইনি। বড় ভাইয়ের একটা ছেলে আছে তোমার আমাদের পাবনাতে, টেক্সটাইলে পড়ে। ওটা আমি 15,000 থেকে 20,000 টাকা প্রত্যেক মাসে কলেজ খরচ দিই। আর জমি জমা যা আছে আমার বড় ভাই চাষবাস করে, টাকা সেরকম দিই না। পাত্রী কি পছন্দ করা আছে? না, আমার এসব চিন্তা ভাবনা হয় না পাও।
বুঝছো, আমার ওরকম কোনো চিন্তা ভাবনা হয় না। তো বাড়ি থেকে বলছে যে ছুটিতে আয়, যদি বিয়ে করিস বিয়ে করে রাখ, ছুটি কাটাই আবার যাস, যা না যাস না যা। 7 বছর শেষ হয়ে 8 বছর পড়ছে, অত ছোট বয়সে বিদেশে আসছিলাম, আমার আব্বা মারা যায়, আমি কেমন বাংলাদেশে কেমন থাকছি। কেমন চেহারার মেয়ে বিয়ে করবা, কেমন পরিবারের মেয়ে বিয়ে করবা, আমি কি জানতে পারি? কেন তুমি কি আমার বিয়ে করবা? এত কিছু জানতে চাও? তোমার বাড়ি কোথায়? আপা শোনো, একটা কথা বলো কি, মানুষের মুখ দেখে সবকিছু বলা যায় না। আমি কিন্তু তোমার কাছে সব সত্য কথা বলতেছি, কারণ মিথ্যা কথা বলাটা পাপ, আর তোমার সত্য তো বলা দেখা না সবচাইতে হলে ভালো। মুখ দেখা যায়, তুমি এত সুন্দর এত কিউট, তো সেখানে আমি আর কি বলবো বলো? আমি একটু সামাই যাই, এই তো মালয়েশিয়ার রোড ক্যামেরাটা ঘুরাই। এই দেখো আমার কোম্পানির বাস, এই যে আমার এই গাড়িতে নিয়ে যায় নিয়ে আসে। এই যে আরো 2টা ওই পাশে রাখা আছে, অনেক। আমরা এখানে 4-5টা লোক থাকি, যদি 5টা লোকের নাম্বারও দেই যে ওই ছেলেটা কেমন, আল্লাহর রহমতে ভালো ছাড়া মন্দ বলবে না, কারণ সততার উপর আছি বলেই আজ পর্যন্ত মালয়েশিয়াতে টিকে আছে। এখন তোমার যদি আসলে বিয়ে না হয়, তুমি কেমন পরিবারের মেয়ে, শুধু মুখ দেখলে তো আর হয় না। একটা মানুষের সাথে সারা জীবন থাকতে হয়, বুঝো না? সারা জীবন থাকতে হয়। আমার কিন্তু আব্বা মা নাই, আমার বাড়ি ঘর সবকিছু ওকে, জমি জমা সব ওকে। আমি যদি বিদেশ নাও করি তাও আমার কোনো কিছুর অভাব নাই। সিঙ্গেল ছেলে, আর তোমাকে আমি কি বলবো, তুমি সিঙ্গেল ছেলে, আর কিছু বলার নাই। কেন? আমার মনে করো, আমার ইচ্ছা আছে ভালো ধার্মিক, একবার বিয়ে হলেও কোনো সমস্যা নাই, কারণ মেয়ে মানুষের জীবনে এরকম হইতেই পারে। একটা মানুষের ডিভোর্সি মেয়ে আমার খুবই ইচ্ছা যে আমি একটা, সত্যি কথা, বিয়ে হইলে মানুষ নষ্ট হয়ে যায় না, বুঝতে পারছো? বিয়ে একটা মেয়ে 2বার 1বার হইতেই পারে, পরিস্থিতিতে তার ছাড়াছাড়িও হতে পারে। আমারও মা বোন আছে, এখন হয়তো মা দুনিয়াতে নেই, আমার একটা বোন আছে, আমার বোনের 2টা বাচ্চা। বড় বেটিটার বিয়ে হয়েছে, ছোট বেটিটাও বিয়ের উপযুক্ত, এখনো বিয়ে দেওয়ার চিন্তা ভাবনা নাই। এখন মেন কথা, বিদেশ আসলে স্বামীর পরিচয়ে আসতে হবে। তুমি দালালের মারফতে আসলে দালাল তোমাকে বিক্রি করে দিবে, আর এই চিল শকুন ছিঁড়ে ছিঁড়ে খাবে, 100% গ্যারান্টি কথা। কারণ আমার এই অভিজ্ঞতা দিয়ে তোমার আমি আর একটা সত্য কথা বলি, জুমাবার আমি আজ পর্যন্ত কোনো খারাপ জায়গায় আজ পর্যন্ত আমার ওদের কোনো পাওও দিইনি যে আমি একটা দিন যাব কি দেখতে যাব, কোনোদিনও যাইনি। কারণ আমার একটা চিন্তা ভাবনা ছিল, আমি সৎ পথে ইনকাম করে বাড়ি যাব। আল্লাহ আমার জন্য একটা নির্ধারণ করে রাখছে, আমি কেন অন্য মানুষের কাছে যাই পাপের ভাগিদার হব? অনলাইনে থাকি মাঝে মাঝে, তাই বলে মনে করো না যে অনলাইনের ছেলেরা সবাই খারাপ, আসলে তা না। না, আমি তোমাকে খারাপ ভাবি না, খারাপ কেন মনে করবো বলো? খারাপ তো মনে এখন কোনো মানে হচ্ছে? এখন মনে করো, তুমি এমন কিছু করো না, এই বাংলাদেশ থেকে মেয়েরা আসলে না, এই বিদেশি মানুষ পাগল হয়ে যায় বাঙালি মেয়েদের দেখলে, কিভাবে ব্যবহার করবে সেটা তুমি জানো না। কারণ আমি জানি এই দেশে কত মেয়ে মানুষ এসে কান্না করে লাইভে যে আমার হেল্প করেন। তোমার মনে করো মালয়েশিয়া তো আগের মতো নেই, কর্ম আছে কিন্তু সেরকম কোনো ইয়া নাই। একটা স্বামী বা ভাই বিরাদা থাকলে হয়তো তুমি তার সঙ্গ ধরে আসতে পারবা, কাজ করতে পারবা একটা শোরুমের দোকানে, ফোনের দোকানে, বা তোমার এই যে অনলাইনে প্রোডাক্টস বিক্রি করে, শুধু তুমি অনলাইনে প্রোডাক্টস বিক্রি করবা অর্ডারে, কিছু কিছু মেয়েরা করে। আর মনে করো বাদ বাকি মেয়েরা আসলে বিক্রি হয়ে যায়, পরিস্থিতিতে মনে করো না পারে যাইতে, পাসপোর্ট ভিসা সব হোস্টেল মালিকের কাছে থাকে, তুমি না কথা শুনি কি করবা? অবশ্যই তোমার কথা শুনতে হবে, কারণ তুমি বাধ্য, তোমার সব ডকুমেন্ট তাদের হাতে থাকে, শুধু তুমি একা। তুমি না আসবা, পালাইতে না পারবো বাংলাদেশে যাইতে। আমি তোমাকে আমার ইমো নাম্বারটা মুখে বলেই তুমি উঠায় নাও, ইনবক্স করা কেন? যাচ্ছে এটা না, ইনবক্স ব্যান। আরো কত মানুষ আছে না, সমস্যা হবে না তো? আমি মানুষ থাকলে সমস্যা নাই, যাদের রিচার্জ লাগলে তারা নাম্বার নেবে, আমার তো আর একান্ত কেউ নাই, আমি একা। আচ্ছা তুমি নাম্বার বলো। 017। উঠাও।